আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অটোতে উঠে বসে আছি, কারণ আমরা চামুণ্ডেশ্বরী মায়ের মন্দিরে যাচ্ছি 3 জন। ওখানে অটো করে নেমে আমাদের আবার বাসে করে যেতে হয়, কেন এতটা উঁচু তো মা একটু ভয় ভয় পাচ্ছিল, কেন যেহেতু অত উঁচুতে মা কোনোদিন ওঠেনি। এখানে একটা জিনিস কি জানো ফ্রেন্ডস, এখানে সবার মাথায় তুমি মালা দেখবে। তারপরে দেখো কতটাই উঁচুতে উঠেছি যে রাস্তাটা এরকম বেঁকিয়ে 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 সাপের মতো করে। তাই যথারীতি আমরা মন্দিরে ঢুকেও পড়লাম। মন্দিরে ঢুকে মা দিদি হাঁটছে আগে আগে, মন্দিরে ডালা নিয়ে বসে আছে, আর প্রচণ্ড কুয়াশা ছিল, ভালোও লাগছিল ভীষণ। তারপরে যেহেতু ডালার দোকানে গেলাম, ওখান থেকে ডালা কেনা হলো। ডালা কিনে এবার মন্দিরের দিকে যাচ্ছি আমরা পুজো দেওয়ার জন্য। মা আর দিদি খুব স্পিডে হাঁটছে, দেখতেই পাচ্ছ। তখনও মন্দির খুলিনি, প্রায় 6টা বাজে, 7:40 খুলেছে। অতক্ষণ লাইনে দাঁড়িয়েছিল, এত তাড়াহুড়ো করেছে। তারপরে মা বারবার বলছে সাবধান, বাদর আছে এখানে, প্রচণ্ড বাদর। তারপর এত সুন্দর ওয়েদারটা লাগছিল আমার, দেখো পেছনটা আমার এতটাই কুয়াশা যে আমি ফটো না তুলে আমি থাকতে পারলাম না। মন্দিরের চূড়াটা অনেক বড় ছিল। তারপরে যথারীতি মন্দির খোলা হয়ে গেছে, সবাই দেখো মন্দিরের লাইনে দাঁড়িয়েছে, বিভৎস ভিড় হয়, বিভৎস। খুব জাগ্রত মা, চামুণ্ডেশ্বরী মা লেখাই আছে এখানে টেম্পল। দেখো এখানে আরেকজন বয়স্ক লোক, তারও মাথায় তুমি ফুলের মালা দেখবে। আমার ভীষণ ভালো লাগে ওগুলো দেখতে, কেন সচরাচর আমাদের কলকাতায় তো এরকম থাকে না। আমরা দিই মালা, কিন্তু বিয়েবাড়ি টিয়েবাড়ি হলে পরে তখন আমরা মালা দিই। আর এখানে সব সময় তুমি যে রাস্তা ঝাড় দেবে সেও তাই। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে